প্রশ্ন। হ্যাঁ, এই মাত্র 8টি কোশ্চেন অর্থাৎ প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন। তোমরা যারা বাংলা ভার্সন পরীক্ষা দেবে, বাংলাতে প্রশ্ন দেবো দিয়ে দিচ্ছি। যারা হিন্দি ভার্সন পরীক্ষা দেবে, ঠিক আছে, তোমরা যারা হিন্দি ভার্সন পরীক্ষা দেবে, হিন্দি ভার্সন দেওয়া রয়েছে। ইংলিশ ভার্সন যারা দেবে, ইংলিশ ভার্সনের প্রশ্ন দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। তবে আমি বাঙালি, আমি হিন্দি জানি না, আমি তোমাদের প্রশ্ন প্যাটার্নটা হিন্দিতেই দিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। তো যাই হোক, আমি বাংলাই বলবো, আমি বাঙালি সেই জন্য বাংলাই দেবো। তো চলো, ত্রিপুরা ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন তোমরা যারা কলেজে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের এই থার্ড সেমিস্টারে রয়েছে হেলথ অর হেলথ এডুকেশন অ্যান্ড ট্র্যাক অ্যান্ড ফিল্ড, হেলথ অর ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ঠিক আছে। এই পেপারে যে প্রশ্নাবলী পড়তে হবে 8টা প্রশ্ন, ভালো করে লিখে নাও। আমি বাংলায় প্রশ্ন বলবো, সাথে বাংলার প্রশ্ন দিয়ে দেবো, নিচে ইংরেজি দেবো, তার নিচে হিন্দি ভার্সন প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্নগুলি দেখে নেবে। তো চলো, এক দাগের প্রশ্ন ইংলিশ ভার্সনটা দেখে নাও। হ্যাঁ, ইংলিশ ভার্সন পড়ে রাখো, আমি বাংলাটাই বলে দিই। স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও। ইংলিশে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, আর মাঝখানে বাংলা ভার্সন, তার নিচে হিন্দি ভার্সন। প্রশ্নটি দেখো, দেখেই প্রশ্নগুলি পড়বে, ঠিক আছে। তাহলে কি, স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও, স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। এবারে একটু লক্ষ্য করো, দুই দাগের প্রশ্নটি আমি ইংলিশে দিয়ে দিলাম, ইংলিশটা দেখে নাও। তারপরে বাংলা ভাষণ, আমি বাংলা ভাষণ বলে দিচ্ছি, দেখে নাও। স্বাস্থ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, স্বাস্থ্যের নীতিগুলি সম্পর্কে বর্ণনা দাও। নিচে হিন্দি ভাষণও দিয়ে দিলাম, হিন্দি ভাষণটা একটু দেখে নাও। ওকে, আমি একজন লেখক, হ্যাঁ, একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী গাইড করছি, ভালো করে পড়তে হবে। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, অনেকেই চিন্তা করো যে নাম্বার 1 সাজেশন কে দেবে, কোন স্যার দেবে, যেগুলো পরীক্ষায় 100% আসবে। কোনো চিন্তা করতে হবে না, একজন লেখক হিসেবে আমি প্রশ্নাবলী দিচ্ছি, ভালো করে পড়ো। এবার চলো 3 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্নটি একটু দেখে নাও। ইংলিশ ভার্সন দিয়ে দিলাম, ইংলিশ ভার্সন দেখে নাও। এবার বাংলা ভাষণটা আমি বলবো, ঠিক আছে। বাংলা ভাষণ কি দেখে নাও। স্বাস্থ্যের মাত্রাগুলি সম্পর্কে লেখো, স্কুলের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে তোমার সপক্ষে যুক্তি দাও। এবার নিচে আছে দেখো ইংলিশ, তোমাদের হিন্দি ভাষণ, হিন্দি ভাষণ প্রশ্নটি একটু দেখে নাও। আশা করছি সমস্যা হবে না, বা তোমরা সমস্যার সম্মুখীন হবে না, ঠিক আছে। আর তোমরা যে ভাষায় নোট সংগ্রহ করতে চাইছো বা যে ভাষায় নোট পড়তে চাইবে, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, অবশ্যই আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো সেই ভাষায়, ঠিক আছে। সেই ভাষায় আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। তবে তোমরা যখন ফোন করবে, তোমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে হবে। যারা বাংলা কথা বলতে পারে তাকে দিয়ে বাংলাতেই কথা বলাবে, ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপে চ্যাট করবে। ওকে, আশা করছি বলতে পারলাম। তো চলো, এবারে 4 দাগের প্রশ্নটি একটু দেখে নাও। 4 দাগের প্রশ্নটি আমি এবারে প্রথম বাংলা রেখেছি, ঠিক আছে, বাংলা ইংলিশ সব দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, সংক্রমণ ও অসংক্রমণ রোগ হিসেবে HIV, তারপর রয়েছে এডিএস, ম্যালেরিয়া, তারপর রয়েছে হেপাটাইটিস, তারপর কলেরা, যক্ষা, এই সমস্ত যে রোগগুলো রয়েছে, সংক্রমণ রোগ, অসংক্রমণ রোগ, তার কি করতে হবে না, প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে তোমার সপক্ষে যুক্তি দাও। এগুলো কিন্তু করতে হচ্ছে, আশা করছি বলতে পারলাম। এবার ইংলিশ ভার্সন প্রশ্নটি দেখে নাও। তারপর নিচে দিচ্ছি হিন্দি ভার্সন, হিন্দি ভার্সন প্রশ্নটি দেখে নাও। আশা করছি কেউ সমস্যা পড়বে না, আমি চ্যালেঞ্জ করে বলছি সমস্ত প্রশ্ন এর মধ্যেই আসতে হবে, আশা করছি বলতে পারলাম। ওকে, চলো এবারে 5 দাগের প্রশ্নটি লিখে নাও। প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কি, প্রাথমিক চিকিৎসার নিয়মাবলী সম্পর্কে লেখো, ব্যান্ডেজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এটা হলো 5 দাগের প্রশ্ন। ইংলিশ ভার্সনটা একটু দেখে নাও, তোমাদের প্রশ্ন হতে পারে বাংলা ভার্সন, আবার কোনো সময় ইংলিশ ভার্সন, নিচে ইংলিশ থাকে অথবা বাংলা প্রথমে থাকতে এরকম হয়। যাই হোক, প্রশ্নাবলী আমি তোমাদের বাংলা দিয়ে দিচ্ছি, ইংলিশেও দিয়ে দিচ্ছি, আর হিন্দি ভার্সনও প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রশ্নগুলি পড়ো ভালো করে, যত্ন সহকারে পড়ো, অবশ্যই কমন পাবে, ঠিক আছে। তো আমি হয়তো বাংলা ভাষা বলছি, যারা হিন্দি ভাষা শুনছো, তোমরা যারা হিন্দিতে কথা বলো, হয়তো সমস্যা হতে পারে। কোনো সমস্যা নেই, আমি তোমাদের হিন্দি ভাষার প্রশ্ন দিয়ে দিলাম।
ঠিক আছে, হিন্দি ভাষা প্রশ্নগুলি দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন 6 দাগ, পুষ্টির ধারণা। ধারণা বলতে কি বোঝো না, অর্থ আর সংজ্ঞা নিয়ে হয় ধারণা, বা প্রকৃতি পরিধি নিয়ে হয় ধারণা, ঠিক আছে। তাহলে পুষ্টির অর্থ ও সংজ্ঞা দাও, পুষ্টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এবার দেখো ইংলিশ ভাষণ প্রশ্ন, নিচে আছে হিন্দি ভাষণ প্রশ্ন, ঠিক আছে। এবার চলো 6 দাগে, ভঙ্গিমা বা ভঙ্গি, হ্যাঁ, এবং সোমাটো টাইপের ধারণা ব্যাখ্যা করো, এর তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। এবার নিচে দেখো ইংলিশ ভাষণ প্রশ্ন, তার নিচে আছে হিন্দি ভাষণ প্রশ্ন, প্রশ্নগুলি দেখে নেবে। চলো এবার যাও স্থূলতা। স্থূলতার অর্থ ও সংজ্ঞা দাও। স্থূলতার অর্থ ও সংজ্ঞা দাও, এর কারণ ও প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নিচে দেখো ইংলিশ ভাষণ, তার নিচে হিন্দি ভাষণ প্রশ্নাবলী আমি দিয়ে দিলাম। আশা করছি সমস্যার সম্মুখীন হবে না, সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো তোমাদের অতিরিক্ত প্রশ্নাবলী আমি দুটো রাখছি, প্রশ্নাবলী একটু ভালো করে দেখো। রাখা হয়েছে 1 দাগে কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন, ভিটামিন, খনিজ, এগুলো কি করবে অর্থ সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও কার্যাবলী, এর মধ্যে একটা টিকা টিকা করে দেয়। হিন্দি ভাষণ দেখো, ইংলিশ ভাষণ দেখো, তাহলে বুঝতে পারবে যারা যে ভাষায় করতে চাইছো, বা তোমাদের মাতৃভাষা কি, তোমাদের যে ভাষা, তোমাদের ভাষা অনুযায়ী আমি কিন্তু প্রশ্ন দিয়ে দিচ্ছি। তবে আমি বাঙালি, আমি বাংলায় বলবো, ঠিক আছে, আমি কিন্তু হিন্দি বলতে পারবো না। তবুও তোমাদের সহযোগিতা করার জন্য আমি কিন্তু হিন্দি ভাষণ দিয়ে দিচ্ছি, ইংলিশ ভাষণও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো 2 নম্বর যে প্রশ্নটি আমি অতিরিক্ত দেব, একটু দেখে নাও। দেহ ভঙ্গিমা, কি বললাম, দেহ ভঙ্গিমা অঙ্গ বিন্যস্তগত দিক হিসেবে কাইফোসিস, লর্ডোসিস, তারপর রয়েছে লর্ডোসিস, নকনি, ব্রোলেক, ফ্র্যাঙ্কফুট, এর কারণ ও প্রতিরোধমূলক ব্যায়াম সম্পর্কে এইগুলো কিন্তু টিকা টিকা প্রশ্ন করে, কাটা কাটা আমি একসাথে রেখে দিয়েছি, প্রশ্নগুলি পড়তে হবে ভালো করে। তো চলো এবার দেখো ইংলিশ ভাষণ, নিচেটা একসাথে দেওয়া রয়েছে, আমি প্রথমে দিয়েছি ইংলিশ ভাষণ, নিচে আছে হিন্দি ভাষণ, প্রশ্নগুলি দেখো। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করলাম বা উপস্থাপনা করলাম, প্রশ্নগুলি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তোমাদের যে ভাষা রয়েছে যদি সেই ভাষার উত্তর চাও অবশ্যই আমি উত্তর দিয়ে দেব, ঠিক আছে। যে নম্বর দিলাম এই নম্বরে কন্ট্যাক্ট করো, কেমন, 91 44 50 88 71, তোমাদের হিন্দি ভাষা বলেন 51 54 55 88 71। তো এই নম্বরে ফোন করে জয় করো, অবশ্যই তোমরা পেয়ে যাবে নোটস, ঠিক আছে। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী দিলাম অবশ্যই পড়ো। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। তো ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করব। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো, আর কলেজের গ্রুপগুলোতে বেশি বেশি পরিমাণ শেয়ার করতে হবে কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।